কিয়ামতের দিন যদি চিৎকার দিয়া ফেললো, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, যদি বইলা ফেললো আর বাঁচারের কেউ নাই, কেউ বাঁচাইতে আসবে, যদি বইলা ফেললো সুফকান সুফকান লিমান গায়্যারা বাদি, কেউ বাঁচাইতে আসবে। দুনিয়া যাই বলুক আজকে, আর কিয়ামতের সকাল পর্যন্ত যা বলতে থাকো, কাইতা রাখেন আমার কথা দিলের ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদশা, হিসাব নিকাশের রাজা, ওই নবীর উম্মত আমরা, উনি ছাড়া বাঁচা যাবে না। উনি পক্ষে কোরআন দিয়া বুঝাইতেছি, কোরআন দিয়া যদি বুঝি আসে। কোরআনে একটা আয়াত আছে, রওজার উপরে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউক। নবীজি, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয় আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে তাকাবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে ইশারা করেন, আমি মাফ করে দিব, কত করলো আমি দেখব। আমি চাই আপনি পক্ষে কিনা, পক্ষে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষে নিতে হবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, নাই তো এখানে একজনও হবে না। আজ পর্যন্ত এই মজমা যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলে নাই। কয়জন বলছে আমি জানি না যে আমার চুলটা আজকে নবীর আদর্শ মতো কেটে। হায় হায়, কথা কোত্থেকে জানি কই চলে যায় জানি না। আমার প্রশাসনের লোকেরা চুল কাটে, কিন্তু কাট বলে, কেউ বলে এটা আর্মি কাট, কেউ বলে এটা পুলিশ কাট, কেউ বলে এটা বিডিআর কাট। সব এদের চুল সুন্নত মোতাবেক কাটা হয়। এরা যদি সবটাকে বলতো যে নবীর আদর্শ কাট, একজনও এখানে হবে না এই বয়সে চুল কাটছে। এই কথা বললাম, তাইলে একটা সুযোগ হইতো, কিয়ামতের দিন দেখা হইলে হাসতে হাসতে বলতে পারতাম, হাসতে হাসতে বলতে পারতাম, একদিন তো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন একটু দেন না। আল্লাহর অল্প অল্প না, রসুলের অল্প অল্প না। প্রমাণ দেখাবো? হ্যাঁ, বাংলা ডিকশনারি দিয়ে দেখাবো। সবচেয়ে ছোট, এটা বাংলায় কোনটারে বলা হয়? সবচেয়ে ছোট কি বুঝায়? একবারে ক্ষুদ্র, ঠিক না? কি হুজুর, এটাই তো সবচেয়ে, সবচেয়ে কি বুঝায়? একবারে ক্ষুদ্র, ঠিক না? এটাই তো আমাদের পরিভাষায় বুঝায় সবচেয়ে, সবচেয়ে ছোট। আর আল্লাহর কাছে সবচেয়ে ছোট জান্নাত কত বড়? হ্যাঁ, কতটুকু? আরে বলেন না। 10 দুনিয়ার সমান, যেটা আমার পরিভাষায় সবচেয়ে ছোট, তো আল্লাহর কাছে সবচেয়ে ছোট 10 দুনিয়ার পরিভাষা। আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট এত, রসুলের ছোট এত বড়ই হবে। যদিও আমি জীবনে একবার কাটছি, হতে পারে হাত পাতার পরে খালি ফিরত দিবেন না। রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কিন্তু আমার জাতি তো কাটে, এই কাট কাটে, ওই কাট কাটে, কিন্তু এই নাম বইলা কাটে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কাট। মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন। কয়জন আছে এখানে কাটে? কাটছি। হায় হায় হায়, সত্য এটাই, আল্লাহর রসুল ছাড়া। দ্বিতীয় তৃতীয় আরেকটা প্রতিশ্রুতি যুবকদের কাছ থেকে নিব, পায়ে হাত রেখা নেব।
এমনি না, পায়ে হাত রাখা। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, কিন্তু ভালো কাজে ব্যবহার করো, এটাই চাই। কিন্তু তোমাদের কাছে এই রমজানে আমি চাবো যে যুবকদের কাছে পায়ে হাত রেখা বলতেছি, খোদার ওয়াস্তা, রব্বে কাবার ওয়াস্তা, রমজানে তোমার নেট যেন গুনার কাজে ব্যবহার না হয়। পারবে? হ্যাঁ, যে আমার নেট গুনার কাজে রমজানে ব্যবহার হবে না, এরকম কোন যুবক অঙ্গীকার করতে পারো দেখি যে রমজানে আমার নেট গুনার কাজে ব্যবহার হবে না? নামাও, আল্লাহ তোমার সহায়ক হোক। তুমি যদি পাক্কা হও তাহলে কি দিবে, একদিন দেখা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার হোক আর না হোক, জান্নাতে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে। ওই দিন তোমাকে জিজ্ঞাসা করব, যুবক কি মিলল? নাফরমানির কাজে আমি আমার নেটকে ব্যবহার করব না। আরেকটা সবার কাছে বলবো, রমজান আসতেছে, আমরা জানি না রমজান কোন মাস। আমি রমজানের আলোচনা করতে আসি নাই, তাইলে আলোচনার ঢঙই ভিন্ন হইতো। আমরা জানি না রমজান কোন মাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। হায় হায় হায়, সবার কাছে পায়ে হাত রেখা দরখাস্ত, হাত জোর দরখাস্ত, রমজানে আমরা টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন? রমজানের টেলিভিশনে চোখ রাখবো 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 না? ভালো না খারাপ না, আমি বলতেছি ভালো জিনিসও দেখবো না, খারাপ তো নাই না, টেলিভিশনই চোখ রাখবো না। কে এইখানে পারবেন যে আমার বাড়িতে টেলিভিশন আছে, আমি যেরকম হোটেলগুলা পর্দা করে আমি আমার টেলিভিশনকে পর্দা দিয়া ঢেকা দিব? পারবেন? কে পারবেন দেখি হাত উঠান তো। চৌকো রাখবো না, টেলিভিশনও খুলবো না। খোদার ওয়াস্তে আল্লাহ এই দেশটাকে অনেক ভালোবাসে, আল্লাহ যেন নারাজ না হয়। আমাদের দেশটাকে আল্লাহ অনেক ভালোবাসে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিতাব পড়া না। দুনিয়াটা ঘুরা 99টা দেশ দেখা আমি বলতেছি আমার দেশকে আল্লাহ ভালোবাসে, নাইলে এত বরকত এই দেশে থাকতো না। এই দেশে 100 টাকা দিয়া সাতকেও দুপুরে পেট ভরে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, 100 টাকা কয় ডলার? $1 কম। দুনিয়ার কোন দেশে $1 দিয়া পেট ভরে খাওয়া যায় না। কয় সৌদি আরবে সস্তা, যারা উমরায় যায় ওদেরকে জিজ্ঞাসা করেন, $1 বাঙ্গাইলে 3 রিয়াল 70 পয়সা পাবেন। এখন এক বেলা খাইতে হইলে 10 রিয়াল লাগে, 10 রিয়াল। বাঙালি হোটেলে খাইতে হইলেও 10 রিয়াল। 10 রিয়ালে হয়? হয় না মনে হয়। ঢাকা শহরে 100 টাকার তেহারি দিয়া পেট ভরা যায়। তেহারি খাবেন, তেহারি। অনেকে খাইতেও পারে না, রাইখা আসে, পুরা খাইতে পারে না। 150 টাকা দিলে ভাত, পেট ঠিকা, ভাত, ডাল, মরিচ, তেলে মরিচ ভাজা, এই 3টা ফ্রি। খালি 150 টাকা দিয়ে একটা মাছের পিস কিনবেন, ফেরিতে এইটাই খাওয়ান, 150 টাকায় পেট ভরা। এখনো আছে, বরকত আছে এই দেশে। আল্লাহ যেন নারাজ না হয় এই দেশটার উপরে। শতবার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, পড়ে নাই। যা তুর্কিতে এসে শোয়া গেছে, ওই সেম মাপের ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013 সনে, 31st নাইটের পরের দিন। একটা টিনও কোনোখান থেকে পৃথক করতে পারে না। বিল্ডিং তো ভাঙবে দূরের কথা, মাটির ঘরে একটা সুতার দাগও দিতে পারে না। এটা আল্লাহ ভালোবাসে। করোনা আসছে, কোনো বিপর্যয় এই দেশে হয় নাই। দুনিয়ার কোন দেশে করোনার রোগীর দাফন কাফন বাংলাদেশের মতো সুন্দরভাবে দুনিয়ার কোন দেশে হয়। আমাকে বুঝাইতে হবে না, আমি কুইরা বলতেছি।
আল্লাহ এই দেশটাকে ভালোবাসে, এই জন্য হাত জোর করে বলতেছি রমজান আসতেছে, কমসে কম রমজানের ইজ্জত রাখে। এই জন্য টেলিভিশনে চোখ দিব না। সত্য তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হায় হায়, রমজান আসতেছে, ইচ্ছা করলে জান্নাত লেখায় নিতে পারেন। হায়, আমার জাতি যদি এরকম হইতো। আমি তো কাঁদি, কিন্তু জানি না আমার কথা আমার জাতি পর্যন্ত যায় কিনা। আমার জাতি যদি এরকম হইতো, হয় ছাত্রকে যদি কিছু লোক এরকম তৈরি হইতো যে আমরা দৈনন্দিন প্রয়োজনের জিনিস আনবো আর ছাত্রবাসীকে আমরা সাপ্লাই দিব, 1 টাকা লাভ নিব না। ছাত্রকে বহু টাকা আলা লোক আছে, ইচ্ছা করলে এরা পারে যে 1 মাসের জন্য আমাদের দোকান চলবে, যেই দামে কিনা ওই দামে বিক্রি, আমরা সাপ্লাই দিব। আর যদি ক্রেতারা এরকম হইতো ওই চাঁদের দেশের মানুষের মতো, আফ্রিকার যারা কিনতেন তারা হাদিয়া স্বরূপ কিছু দিয়া যেতেন, ভাই তুই লাভ নেস নাই, জান্নাতের আশায়, আমারও জান্নাত দরকার, আমিও তোর উপরে সহানুভূতি করলাম, তোকে আমি 10 টাকা বেশি হাদিয়া দিয়ে গেলাম। আমার জাতি যদি এরকম হইতো, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই দেশের পরিবেশটাকে আমরা টিকায় রাখবো। এই পরিবেশ যতদিন থাকবে, এই মাটির সাথে বরকতের সংযোগ থাকবে। এই মাটি নড়বে চড়বে পড়বে না, কোনো বিপর্যয় আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি বিশ্বাস করি, যতই শুনি না কেন কানে, মাঝে মাঝে হাসি। বাংলার ইতিহাস তো কেউ জানে না, হয়তো 200-300 বছরের জানেন, 1400 বছরের আগে ইতিহাস তো আপনারা জানেন। এই দেশের মানুষ মুসলমান, ইসলাম এই দেশে যুদ্ধে আসে নাই, এই দেশে ইসলাম আসছে সাহাবাদের কাঁধে করে। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে। 4 সাহাবীদের চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর এখনো চীনে চিহ্নিত করা আছে। আমাদের দেশে এখন 2 সাহাবী শুয়ে আছে, এদের কবর চিহ্নিত নাই। কাসেব ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা বাংলার মাটির নিচে শুয়ে আছে। এই পরিবেশ যতদিন আমরা ধরে রাখবো, এরকম কোরআনী মাহফিলের পরিবেশ, মসজিদের পরিবেশ, মাদ্রাসা মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ, দিনদারি পরিবেশ, পর্দার পরিবেশ, যুবকরা আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় গেছে, এরকম পরিবেশ, যেই পরিবেশটা বর্তমানে আছে, এটা যতদিন আমরা ধরে রাখবো, কসম খোদা বাংলাদেশে কিছু ঘটতে পারে। আমি ভাবি ওই সময়, যে সময় পরিবেশটা মাটির সাথে মিশা যাবে, যতদিন মিশবে না এই দেশে কিচ্ছু সম্ভব না। হয়তো কেউ ভাবে এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এই হবে ওই হবে, কিন্তু একদিন দেখা যাবে সে হারবে। আল্লাহ এই পরিবেশের কারণে এই দেশের মাটি জিতবে। বিশ্বাস হয় না? আমি মরা যেতে পারি, লেখা রাখেন, এই মাটি জিতবে। আপনি জানেন না এই মাটি কোন মাটি, এই মাটির ইতিহাস জানেন না। এই জন্য পরিবেশগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এটার জন্য যদি আমাদেরকে কিছু দিতেও হয়, সময়ও যদি দিতে হয়, সময় দিতে হবে। অর্থ যদি দিতে হয়, অর্থ দিতে হবে। জান লাগবে না। আমার বিশ্বাস এই জমিনে জানের দরকার হবে না। সাহাবা জান দিয়া গেছেন 1400 বছর আগে, নিজেদেরকে শোয়া গেছেন। আল্লাহওয়ালারা দূর দূর থেকে এসা জান দিয়া গেছেন এখানে। এই জমিনে আর জান লাগবে না। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, অথচ ফেরাউনের স্ত্রী জান্নাতের রানী হয়ে চিরজীবন থাকবে। সত্য এটাই। জীবন গড়তে হবে আমল দিয়া। এই জন্য বেশি দেন নাই, বলবেন না অল্প দিছে। এই উম্মতকে বেশি দেন নাই, অল্প সামান্য দিছে। ভালো অনেক বাড়ছেন, শুধু আল্লাহ না রসুল। সত্য এটাই।
আল্লাহর রসুল ভালোবাসছেন। নাইলে আল্লাহ দুইটাই চেয়ার বানাইছিলেন, একটা চেয়ার নাম কুরসি, একটা চেয়ারের নাম মাকামে মাহমুদ। এতটুকু ভালোবাসেন যে ওই চেয়ার কিয়ামতের মাঠে লাগবে, আল্লাহর পাশে লাগবে। সত্য এটাই আমাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু উম্মতের ব্যথায় চেয়ারে বসবে না, দেখবেও না একবার বৈশা আল্লাহ কিরকম বানাই, দেখবেও না। আল্লাহ বলবে বসেন, বসবে না। বলছে বসলে উম্মতকে কে পানি পান করাবে? পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? রাগ হয়ে যাবে এই মজমা যদি জিজ্ঞাসা করে। উম্মতের জন্য বসবে না চেয়ারটা হাত রাখবে বটে, কিন্তু পয়সা দেখবে না আল্লাহ কি বানাইছে। কুদরত দিয়া বানাবে, কোনো মেস্তরি দিয়া না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে, বসবে না। বলছে পানি পান করানোর পরে বলছে মিজানের কাছে দৌড়াবো, মিজানের কাছে। কেননা মালিক আপনি বটে, বাদশাহ তো আমি। আমাদের নবীজি কিয়ামতের মাঠের রাজা, বাদশাহ। আল্লাহ মালিক, আমি মানি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে আল্লাহ এটা বলবে না সালতুতা শাফিতু শাফা, কাউকে বলবেন না সালতুতা, চাইলেই দিব, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলবেন সালতুতা, বন্ধু আপনি বাদশাহ, যা চাবেন তা দিব। শাফিতু শাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। আর আমাদের নবীজি একা, কসম খোদার। এই জন্যই প্রথমে বলছিলাম এখানে গাইথা নেন, দুটা নাম গাইথা নেন, দুটা নাম, আর কোনো নাম যেন এখানে জায়গা না পায়। কেউ যদি জায়গা দিত, কেউ যদি আসেও জায়গা দেওয়া, জায়গা করার জন্য, ওকে বইলা দাও দিল ভরা গেছে, আর জায়গা নাই, তোমার মাল এখানে বিক্রি হবে না, পাবো এখান থেকে। এখানে দুইটা নাম বসা আছে, আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটা নাম এখানে বসা। কিয়ামতের রাজা, বাদশাহ, যাকে আল্লাহ বলবে শাফিতু শাফা। আর দুনিয়াতে তো বলেই দিছেন আগে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে তো বলেই দিছেন আপনাকে আমি খুশি করে ছাড়ব, দেখবো আপনি নারাজ হন তো হন কি করে। দুনিয়াতে থাকতেই তো বলে দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাতে আমি ভাঁজ আসতে দিব না, দুঃখের ছাপ আসতে দিব না। বলছে মিজানের কাছে দৌড়াবো, উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন, চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। কেননা ওয়াদা তো করে ফেলছেন আগেই, আমাকে রাজি করে ছাড়বেন, আমি তো রাজি হব না। যদি সুপারিশ মঞ্জুর না হইল, আমি তো রাজি হব না, চাওয়া যদি পূরণ না হইল। বলছে তারপরও ফিরে এসে বসবো না, আমি তো পৌঁছে রাতের ওইখানে ছুটবো। কেন? উম্মত যদি ফাঁসা যায় তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। এই জন্যই বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। পড়বেন? কে কে অভ্যাস করবেন কালকের থেকে? এই যে আমি ডেলি কমসে কম শুক্রবারে 100 বার দুরুদ শরীফ পড়বো। ওয়াদা পাক্কা? নামান ছোট পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেছে, এটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু পড়েন। ছোট ছোট দুরুদ আছে। আরে মেরে আজিজো, 5 মিনিট লাগে 1000 বার পড়তে, 5 মিনিট, 1000 বার পড়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া দেখেন না, 5 মিনিটে 1000 হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট লাগবে, 10-এর উপরে লাগবে না। 1000 পড়া যাবে, 10 মিনিটের উপরে লাগবে না। 1000 পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 10 মিনিট লাগবে। 2-1 মিনিট লাগবে 100 বার পড়তে। পড়েন, দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। হায় কেমন ভালোবাসেন দুইজনে মিলা। এই উম্মতকে ডাইরেক্ট দুজকে ফেলাবে না। এই উম্মত পৌঁছে রাখতে থেকে পিছলায় গেল, দৈরা ঝুলা থাকবে।
দেখবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ থাকে জীবনে পড়া, তো দুরুদ ছুটা যায় এক এক পুলসেরাতের উপরে দাঁড় করাবে, তারপরে পার করাবে। আসেন, জীবনটার কোনো দাম হবে না যদি আমল না হয়। আমল দ্বারা জীবন করি, নাইলে কেটে যাবে, আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে। আর যখন জীবন দ্বারা গড়বে, আমল দ্বারা গড়বে, তো ফেরাউনের স্ত্রী হওয়া বাধা হবে না, কৃতদাসী হওয়া বাধা হবে না। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার নাকে ওই গ্রাণ আছে, নাকে। আমি ওই জায়গা চিনি, আমি গিয়ে আসছি এখানে। এই জন্য চোর দিয়ে বাংলাদেশে বলবো, কিতাব পরের কথা, চোখে দেখা অন্য জিনিস, কিতাব অন্য জিনিস। শানি দাকায় বুয়াত মানেন দিত, চোখে দেখা বলতেছে। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। কোনো বাধা হবে না যদি আমল জিন্দেগিতে হয়। আর এই উম্মতের জন্য বেশি আমল, অল্প একটাই শেষ। একটাও যদি করতো উম্মত, হায় হায় হায়, 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলেন, তারপরও পড়ে না। এই উম্মত তো রমজানেও 50% নামাজ পড়ে না। পড়ে? রসুল যদি বিরুদ্ধে চলে যায়, কেউ আপনাকে পারে লাগাইতে পারবে না। আগেই বলছি, কিয়ামতের মাঠ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো চিৎকার দিয়ে বলতেছেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, শাফাআতে কুবরা আমার কাছে থাকবে। নবীদের চিৎকারে আরশ কাঁপতে থাকবে, নফসি নফসি চিৎকারে। কিন্তু আল্লাহ ফিরেও তাকাবে না। আল্লাহ তো অপেক্ষা করবে বন্ধু কখন সেজদায় পড়বে। পড়তে দেরি সেজদায়, চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আপনি কখন চাবেন আমি কখন আসবো, আপনি কখন বলবেন আমি কখন হিসাব কিতাব শুরু করব। এই উম্মতকে ভালোবাসে, বললাম না, এই উম্মতকে ভালোবাসে, ভালোবাসে। এই জন্যই আমি বলতেছিলাম, এই উম্মতকে ভালোবাসে। এই উম্মতকে বাছাই করবেই জান্নাতে পাঠানো উচিত ছিল, জমিনে আসার দরকার ছিল না। এই উম্মত শুধু সাক্ষী হিসাবে দাঁড় করাবে, এই জন্য জমিনে পাঠায়া বলছে, খালি পাওটা লাগায়া চলে আসো, কিয়ামতের দিন যেন কেউ না বলতে পারে এরা সাক্ষী দিবে। তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এখন আল্লাহ বলবে এরা দুনিয়া দেখছে, পাওয়ার ভিতরে মাটি লাগানো আছে, ওই যে দেখো মাটি লাগায় আসছে। এই জন্য দুনিয়াতে পাঠাইছে আমাদের, কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আর বিবেকও বলে, কোরআনের আয়াত হাদিস দেখলো এই কথাই বুঝে আসে, এই উম্মতকে মাটিতে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পাশে আমরা স্টেজে দাঁড়াবো, এরপরে আরশের নিচে থাকবো। হিসাব কিতাব যখন শুরু হবে, নিয়ে আরশের নিচে রাখবে। হিসাব কিতাব যখন শুরু হবে, তো স্টেজে দাঁড় করাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। আরো অনেকগুলো আছে, বলবো না, অনেকে মানবে না, আবার অনেকে সবকিছু ছেড়ে দিয়ে হয়ে যাবে। এই উম্মত তো চিনেই না, সে কে, পরিচয় কি, পরিচিতি কি। আমল বেশি দেন না, অল্প দিছেন। একটাই যদি করতো, 5 ওয়াক্ত নামাজই যদি উম্মত 100% পড়তো, কিচ্ছু দরকার ছিল। একের ভিতরে 100 ছিল, নামাজ ওকে, জীবন ওকে। ঘোষণা দিয়া দিয়েছেন, তোমরা শুধু নামাজই পড়ো। নামাজের ভিতরে সবকিছু রাখা আছে। সত্য এটাই। হায় হায় হায়, এই জন্য আসেন, অঙ্গীকার করি আজকে। প্রথম তো আগে তওবা করি, অতীতের জন্য তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, হাত উঠাবি, আমি মাফ করব। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম।
নামান, যদি মনের থেকে বলতে পারেন কসম খায়া বলা যায় গুনাহ মাফ। ফাইন তাবু ফানা হাবিবুহুম, এই উম্মতকে বলছে, কাউকে বলছে কিনা আমি জানি না। এই উম্মতকে বলছে ফাইন তাবু আনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি। ইউহিব্বুত তাওয়াবিন, তুমি তওবা করতে দেরি, ভালোবাসার মালা গলায় পরায়া দিতে দেরি করি না। সাতকের যুবক তো বৎসরে একবারের লেগা বয়া থাকে, ঠিক না? 14 তারিখ খোঁজে কবে আসবো, ঠিক না? রাগ হয়ে গেল। 14 তারিখ চিনো না তোমরা? চিনো কি? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হায় হায়, ফুল খুব কমই দেয়, যদিও শর্ট পরা যায় ছাতকে ফুলের, কিন্তু ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি আস্তে কইলা কেন? সত্য এটাই, তওবা করতে দেরি, আল্লাহ ফুলের মালা পড়াইতে, ভালোবাসার মালা পড়াইতে দেরি করেন না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা রাজি করলাম তো মনের থেকে। আর আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, বিশেষ করে রমজানের শেষ দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পাক্কা? আমরা 5 পড়লে কতটুকু সওয়াব দেয় আল্লাহ? কম বললেন? না না, 50 দিয়া মনে হয় না, 50 দিয়া আল্লাহ ভাবছেন 50 কি আর দিলাম বন্ধুর উম্মতকে, ভালোবাসার পাত্রকে আর কি দিলাম? তখন আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু বলে দেন জামাতে পড়লে আরো 70 গুণ বাড়ায় দিবে। এক ওয়াক্ত 270 গুণ বাড়ায়, 270 ওয়াক্তের সওয়াব দিব যদি বাজামাত পড়ে। রমজান হলে তো আরো 70 দিয়ে গুণ দেন, কতগুলো হবে? এতগুলো ভালোবাসে। এই জন্য জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়, 27 গুণ, 27 গুণ বেড়া যায়। তাইলে 10কে যদি 27 দিয়া পূরণ দেন 270, রমজানে 70 দিয়া পূরণ দেন, আরো বেড়া যাবে। বন্ধুর উম্মতকে নামাজ ছাড়, কমসে কম আজকের থেকে নিয়ে রমজানের শেষ দিন পর্যন্ত এক বেলা নামাজও বা জামাত ছাড়বো না। কি পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা বলো, যুবকরা নামাও নামাও। দেখো একটা কথা মনে রাখো, আল্লাহর রাসূল যদি বিরুদ্ধে চলে গেল, ওলামা বলবে মুসা আলাইহিস সালাম খোঁচাইতেছিল, জান কমায় নিয়ে আসেন, লজ্জা লাগে, উম্মত পড়বে না, দিলের ভিতরে ব্যথা চলতেছিল। তো আল্লাহ কানে কানে বলছে, বন্ধু আপনি শুধু একা ভালোবাসেন না, আমরাও ভালোবাসি, আমরাও ভালোবাসি। সংখ্যা কমায় দিছি, সওয়াব কমায় দিব না, সওয়াব 50ই রাখবো। শুধু এইখানেই শেষ না বন্ধু, আমরাও ভালোবাসি। আমি বাড়ির থেকে টাইকা টাইকা আইনা আইনা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, জান। এই জন্যই তো আযান দিয়েছে আল্লাহ, বাড়ির থেকে টাইকা টাইকা। তারপরও কয়জন পড়ায়, ঠিক না? ব্যথা যেন দিলে রয়েই গেল। তারপরে আবার বন্ধুকে বলছে, বন্ধু চিন্তা করেন না, ফরজের ঘাটতি থাইকা যাবে উম্মতের, এই চিন্তা। আপনি কি মুখ দেখাবেন, এই চিন্তা। সিস্টেম করে দিতেছি বন্ধু, চিন্তা করেন না, রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, ফরজের ঘাটতি থাকতে দিব না, না না না। শুধু ঘাটতি পূরণ করব না, আপনার উম্মতের বিরাট বড় একটা সওয়াবের ফরজের ঘাটতিও বানায় দিব। 1 মাস 70 মাসের সমান, বৎসরে 12 মাস, 12 বাদ দিল 58 মাসের সওয়াব, ফরজের সওয়াব থেকে যায়। এটুক দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন কম হয়ে গেছে, ঠিক না? কম হয়ে গেছে যে বন্ধুর উম্মতকে এতটুকু দিলাম, 58 বৎসরের ফরজের সওয়াব থেকে যাবে এক রমজানে ঘাটতিতে। এটা মনে হয় কম হয়ে গেছে। বন্ধু যদি কিছু বলে, বন্ধু যদি প্রশ্ন করে, বন্ধু তো হাবিব, হাবিব আল্লাহর রসুল, আল্লাহর হাবিব।
হাবিবের অর্থ বন্ধু না, হাবিবের অর্থ হলো আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন হাবিব কাকে বলে। হাবিব বলে যার ইচ্ছার দিকে সব সময় তাকায় থাকা হয়। সে কি দেখে, সে কি চায়, তার কি পছন্দ, যার ইচ্ছার দিকে তাকায় থাকে তার নাম হাবিব। তো আল্লাহ বলতেছে বন্ধু এটাও বুঝি কম হয়ে গেছে, তো এক রাতকে 83 বৎসর বানায় দিছে। লাইলাতুল কদর 1000 মাস বানায় দিয়া খুশ করে দিছে আমাদেরকে। তো যেখান থেকে বাহির হয়ে গেছে আল্লাহ তো চিনি না, আল্লাহ নিজের দাবি ফিরায় নিছেন, আল্লাহকে তো চিনি না। শুধু তো জানি আল্লাহ, শুধু জানি আমাদের হায়াত মৌতের মালিক, শুধু জানি আমাদের রিজিক দাতা। আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি আল্লাহ না, আমি কে জানো? আল্লাহ নিজের পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম। আল্লাহ পরিচয় দিছে আল্লাহ কে রহমান, আল্লাহ কে রহিম, আল্লাহ কে মালিক, আল্লাহ কে কুদ্দুস, আল্লাহ কে সালাম, আল্লাহ কে মুমিন, আল্লাহ কে মুহাইমিন, আল্লাহ কে আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন 99 পদ দিয়া। আজ পর্যন্ত তো দেখলাম না, কোনো যুবকও দেখলো না, বৃদ্ধও দেখলো না, কোনো নারীও দেখলো না, কোনো পুরুষও দেখলো না যে 99 নামের অর্থ কি। তাইলে না বুঝে আসতো আল্লাহকে। তো আল্লাহ যেন দাবি মাইনা নিছেন, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমারটা ফিরত নিলাম, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আমার বন্ধুকে মানো, ইন তুতিউ তাহতাদু। এই জন্যই কোরআন বুঝাইতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে মানাইতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যেইখান থেকে আমার কথা শুরু ছিল যে ফুল যতক্ষণ না ফোটে আকর্ষণের পাত্র হয় না, ফুল যতক্ষণ পর্যন্ত না ফলে আকর্ষণের পাত্র হয় না, জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে এই ছোট জীবনটা গড়া হবে। আল্লাহ পরিচয় দিছে আল্লাহ কে রহমান, আল্লাহ কে রহিম, আল্লাহ কে মালিক, আল্লাহ কে কুদ্দুস, আল্লাহ কে সালাম, আল্লাহ কে মুমিন, আল্লাহ কে মুহাইমিন, আল্লাহ কে আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন 99 পদ দিয়া। আজ পর্যন্ত তো দেখলাম না, কোনো যুবকও দেখলো না, বৃদ্ধও দেখলো না, কোনো নারীও দেখলো না, কোনো পুরুষও দেখলো না যে 99 নামের অর্থ কি।
তাইলে না বুঝে আসতো আল্লাহকে। তো আল্লাহ যেন দাবি মাইনা নিছেন, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমারটা ফিরত নিলাম, আমার বন্ধুকে মানলি আমার মানা হয়ে যাবে। আমার বন্ধুকে মানো, ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই কোরআন বুঝাইতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে মানাইতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যেইখান থেকে আমার কথা শুরু ছিল যে ফুল যতক্ষণ না ফোটে আকর্ষণের পাত্র হয় না, ফুল যতক্ষণ পর্যন্ত না ফলে আকর্ষণের পাত্র হয় না, জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে এই ছোট জীবনটা গড়া হবে। সময়ের গতির উপরে কারো ক্ষমতা নেই। মানুষ বহুত ক্ষমতাধর দুনিয়ায় হতে পারে, কিন্তু সময়ের উপরে কারো ক্ষমতা নেই। জীবনটা নিজের, কিন্তু এর গতির উপরে কারো কোনো প্রতিবন্ধকতা নেই, কেউ সৃষ্টি করতে পারবে না। এটা তো যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার গতিতে চলে। জীবনটা যদিও আমার, এই জন্য যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথা শুনবো, তাহলে দিলে গাঁদবে, আর দিলে যখন গাঁদবে আমল করা সহজ হবে। ফুলকে ফুটায়, ঋতু আসে, ঋতু বুঝেন তো, ঋতু আসলে ফুল ফুটে, ফল ফলে, তখন এক দেশের ফল দুনিয়ার এক কোণার ফল আকর্ষণের পাত্র এতটুকু হয় যে দুনিয়ার আরেক কোণায় পর্যন্ত পৌঁছা যায়। এই সাতকের বাজারেও পাওয়া যাবে এমন ফল যেটা দুনিয়ার এক কোণার থেকে আসছে, যখন ফলছে তো আকর্ষণের পাত্র হচ্ছে। ফুল যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয়। ঠিক কথা যখন দিলে গাঁদবে আমল আসবে, আর আমল যখন আসবে তো জীবনটা গড়বে, আর জীবনটা যখন গড়বে তো আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র, যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র, যুবতী যুবকের কাছে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, পুরুষ নারীর কাছে আকর্ষণের পাত্র, ধনী গরিবের কাছে আকর্ষণের পাত্র, সম্পত্তি আলা যার কাছে সম্পত্তি নাই তার আকর্ষণের পাত্র, পদওয়ালা যার কাছে পদ নাই তার কাছে আকর্ষণের পাত্র। কিন্তু আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র কি করে হবে, এটি আমি বুঝাইতে চাইতেছি। যে জমিনে থাইকা আল্লাহর কাছে কি করে আকর্ষণের পাত্র হতে পারে, আল্লাহর রসুলের কাছে কি করে আকর্ষণের পাত্র হতে পারে। কেননা জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর, বেশি না। এটাও আল্লাহ ভালোবাসা দিছিলেন এই উম্মতকে বুঝানোর জন্য, ভালোবাসা দিছেন। ভালোবাসে বিদায় আমাদেরকে 60-70 বছর বয়স দিছে। যদি বুঝে না আসে তো বুঝানোর চেষ্টা করতেছে। ভালো না বাসলে 60-70 বছর বয়স দিতেন না, আমাদেরকেও 900 বছর দিতেন, 1000 বছর দিতেন। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা কখনো কেউ চায় না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য আল্লাহ আমাদেরকে বেশি দিন খাটাইতে চান, পরিশ্রম করাইতে চান না, এই জন্য 60-70 বছর দিতেন। এটা আমাদেরকে 900 বছর দিতেন, খাটতে খাটতে কোমর ঝুঁকা যেত। আল্লাহ 60-70 বছর দিছেন, শুধু আমাদেরকে ভালোবাসে, বেশি খাটাইতে চান না। প্রমাণ মনে হয় না, ঠিক না? আর একটু দিয়া বুঝাইতে চাইতেছে, এটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন, ভাবতেছেন মনে হয় একটু এই উম্মতের জন্য বেশি হয়ে গেছে, এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন। ওলামা বলতে পারবে না কোনো উম্মতকে মাফ করছে কিনা, কিন্তু এই উম্মতকে মাফ করে দিছে, বালেগ হওয়া পর্যন্ত মাফ, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কলম উঠানো যা বাকি এটাও মনে হয় বেশি হয়ে গেছে, আবার মাফ করছেন। যতক্ষণ ঘুমানো থাকবা কিচ্ছু তোমাদের বিরুদ্ধে কলমকে দেখতে দিব না, তোমাদেরকে ভালোবাসি।
আবার 6 ঘন্টা মাফ করছেন 24 ঘন্টার ভিতরে। কমসে কম আমরা 6 ঘন্টা ঘুমাই, বাকি আর কতটুকু রইল? এতটুকু গড়ার দাবি, এতটুকুও রয় নাই। অনেক কিছু তো এমনি মাফ করে দিয়েছেন, ভালোবাসেন এই জন্য ঘোষণা দিয়েছেন ইয়াফু আন কাসীর। ভালোবাসার পাত্র থেকে বেশি হিসাব নেওয়া হয় না, বেশি চোখে চোখে রাখা হয় না, বেশি নজরদারি করা হয় না। এই জন্য আল্লাহ ঘোষণা দিতেছেন তোমাদেরকে নজরদারি করতে চাইতেছি না, তোমাদের হিসাব কিতাব বেশি নিতে চাইতেছি না, তোমরা ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত। বন্ধু চিনেন? হ্যাঁ চিনেন বন্ধু? কে কে? আরে জোরে বলেন না কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাথা আছে এখানে? গাথা? হ্যাঁ না, মনে হয় গাথা নেই। গাথা যদি থাকতো তাহলে অন্য নামে আকৃষ্ট হইতে হই কি করে? যার দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ গাথা আছে, আল্লাহ গাথা আছে যার দিলের ভিতরে, তার দিলে আর কারো জায়গা হতে পারে না, কারো জায়গা হতে পারে না। যতই রূপ নিয়ে আসুক, যতই মেকআপ করে আসুক, যতই রূপ নিয়ে আসুক, এখানে আর কারো জায়গা হতে পারে না। কি বুঝাইতে চাইতেছি আল্লাহ জানে, বুঝে আসে কিনা। আর কারো জায়গা হতে পারে না। যদি এখানে গাথা থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই জন্য অনেকগুলা মাফ করে দিয়েছেন। ইয়াফু আন কাসীর, তোমাদের বেশিরভাগই মাফ। তোমাদের হিসাব কিতাব নিতে চাই না, হিসাব কিতাব তোমাদের নিতে চাই না, এই জন্য বেশিরভাগ মাফ। সামান্য করতে হবে, সামান্য, বেশি করতে হবে না। এই উম্মতকে বেশি করতে হবে না, সামান্য সামান্য। ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহ মনে হয় চানি নাই যে এই উম্মত দুনিয়ায় আসুক। এই উম্মত তো নির্বাচিত হবে, আমরা সবাই বাছাইকৃত। এই উম্মতকে কুদরতি হাত দিয়ে আল্লাহ বাছাই করছেন, কুদরতি হাত দিয়ে। তিনবার কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। কয়বার? সমস্ত মানুষের উপরে একবার, আমাদের উপরে 3 বার। সব মানুষকে অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া বানাইছেন, আমাদেরকে আরো 2 বার লাগাইছেন। একবার বাছাই পর্বে লাগাইছেন, বাছাই। সব মানুষের থেকে বাছাই করে করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। আমি তোমাদেরকে বাছাই করছি, বাছাই পর্বে হাত লাগছে। আমার মন বলে, ওলামা একমত হবে কি হবে না জানি না, আমার মন বলে চতুর্দিকে দেখলে, এই উম্মতের ভালোবাসা দেখলে, আল্লাহ যেই উম্মতকে ভালোবাসে, নবী যেই উম্মতকে ভালোবাসে, দুইটা যোগ করলে আমার মন বলে এই উম্মত বাছাইয়ের পরে সিধা জান্নাতে যাওয়া দরকার ছিল, দুনিয়াতে আসার দরকার ছিল না। তৃতীয়বারও কুদরতি হাত লাগাইছেন, বাছাই করে আলাদা করছেন। ভাবছে আবার যদি কারোর সাথে মিশা না যায়, মিশা গেলে আবার কি করে বাহির করব, চিহ্ন দিয়া রাখি, মনোগ্রাম লাগায় রাখি, হ্যাঁ লেবেল লাগায় রাখি। তো তৃতীয়বার লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম করে উম্মত নাই, এটা লেবেল লাগাইছেন, লেবেল লাগায় দিছেন তৃতীয়বার। যদি বলেন যে আমরা জান্নাতেই যাওয়া দরকার ছিল, দুনিয়া আসা, দুনিয়ায় মনে হয় এই জন্য আসছেন, আমাদেরকে পাঠাইছেন যে অন্য উম্মত আঙ্গুল উঠাবে এই জন্য পাঠাইছেন, নাইলে পাঠাইতেন না। আমার মনে হয় না অন্য উম্মত আঙ্গুল উঠাবে। সুহাদা আলান নাস, এদেরকে ডাইন পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে যে দাঁড় করাইলেন, এরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিবে তো দিবে কি কইরা? আল্লাহ বলে যাও তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, খালি পাওটা লাগায়া তারপরে চলে আসবা। এই জন্যই বয়স কম, যাতে কিয়ামতের দিন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। আমরা তো সাক্ষী হিসাবে দাঁড়াবো, ঠিক না? কি বলেন?
সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো, শুহাদা আলান নাস। আল্লাহ নিজে বলতেছেন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই জন্যই এই উম্মতের উপরে নজর দিতে চাইতেছেন না, নজরদারি করতে চাইতেছেন না। এই জন্যই মাফ আর মাফ, ইয়াফু আন কাসীর। তারপরেও যদি কিছু থেকে গেল, হায় হায়, এই উম্মতের বেশি কিছু দেন নাই আল্লাহ, বেশি কিছু এই উম্মতের উপরে লাগু করেন নাই। তারপরেও যেটা রয়ে গেল ওটাকে মাফ করার অনেক পদ্ধতি দিয়া দিছেন। মুসাফা করবা তো কিছু মাফ করে দিব, রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরায় দিবা তো কিছু মাফ করে দিব, মসজিদের দিকে হাঁটবা তো কিছু মাফ করে দিব, মসজিদে পা রাখতে দেরি, মধ্যবর্তীর পুরা সময়টা গুনাহ মাফ করতে দেরি করব না, জুমা থেকে জুমায় পা দিতে দেরি, সপ্তাহটা মাফ করতে দেরি করব না, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। মাফ করতে তোমাদেরকে দেরি করবো না, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। মাপ না চাইও যদি খালি গুনাহ করার পরে আল্লাহ বলে একটা চিৎকার দাও, আল্লাহ বলে রব্বানা বলা, তা আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা। এই উম্মত জানলো একজন রব আছে। মাপ না চাইলে কি হইল? মাপ তো চায় না, না চাইলে কি হইল? আমাকে রব তো বললো, এটার তো একটা লাভ পাওয়া উচিত, আর লাভ আর কি হবে আমার কাছে? মাফ করে দিলাম, যা। আল্লাহ রসুল জিকে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে কয়বার ডেলি এরকম করলে চলবে? বলে ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি ৭০ বার করলো আল্লাহ মাফ করবে। এই উম্মতের মাফও চাইতে হয় না, গুনাহ করে আল্লাহ বলে ডাক দিলেই মাফ করে দেয়। গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর একটা চিৎকার দেয়, আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ নিজে বলেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। জানি না তরজমা বুঝছেন কি বুঝেন নাই। কাশ যদি সবাই আরবি বুঝতো, বড় মজা হইতো। আল্লাহ বলে তুই যখন চিৎকার দেস গুনাহ কইরা লজ্জিত হয়ে যা, আমি বুঝি শেষ, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায় দিছে, আরশ তো আরশ, মাফ করে দিলাম, তোর গুনাহ খাতা মাফ। কতগুলা দেখাবো আমি ভালোবাসা, সেই উম্মতকে আল্লাহ ভালোবাসে। মানুষ হিসাবে খুব কমই বাসেন, উম্মত হিসাবে বেশি বাসেন, বেশি। মানুষ হিসাবে তেমন ভালোবাসেন নাই মানুষকে, ওটা হাতের করে গোনা যাবে কতটুকু ভালোবাসা, কিন্তু উম্মত হিসাবে সব উজাড় করে দিয়েছে। কেমন ভালোবাসে জানি না, সাতকের মানুষ বুঝবে কি বুঝবে না, এতটুকু ভালোবাসে যে নিজের দাবি পর্যন্ত ফিরত নিয়ে আনিছেন, নিজের দাবি। ওলামা মানবে কি মানবে না এটাও ভাবতেছি, বলেই ফেলি, তারপরে দেখা যাক কি হয়। নিজের দাবি পর্যন্ত ফিরত নিছেন। আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মান। কাকে? আল্লাহকে মানলেই আমাদের এই জীবনটা করা হবে, এছাড়া হবে না, যতটুকু বেঁচে আছে। কিন্তু পরক্ষণেই মনে হয় আল্লাহ দাবি ফিরত নিছেন, আরেক আয়াত দিয়ে বুঝাইতে চাইতেছেন আল্লাহকে মানো। আমি যদি প্রশ্ন তুলা দিই আপনাকে মানবো কি করে? চোখেই তো দেখি না, আপনার কথাই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, আপনি কিরকম বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনার বর্ণনা শেষ করা যায় না। যদি বর্ণনা শেষ করা যাইত, আল্লাহকে চিনেন? চিনেন আল্লাহকে? আরে চিনেন কিনা আনা বলেন, চিনেন আল্লাহকে? কে আল্লাহ? আমাদের রব, ঠিক না? পালন কর্তা, ঠিক না? এতটুকুই তো চিনেন, ঠিক না? আল্লাহকে চিনে নাই, যার জন্য সব করলেন তাকেই চিনে না।
এই উম্মতের জান্নাতটাও নিজের হাত দিয়া বানায় রাখছে। খালাকা জান্নাতা আদন বিয়াদি, জান্নাতে আদন নিজের হাত দিয়া বানাইছেন এই উম্মতের জান্নাত। এই জন্য কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এটা এই উম্মতের জন্য বানানো। ফেরদাউসুল আলার ভিতরে বানাইছেন, নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন জান্নাত আমাদের জন্য। এই উম্মত আল্লাহ চিনে না, চিনবে বা থেকে? এই বিশাল মজমাকে যদি আমি প্রশ্ন করি, একজন হা বলতে পারবে না। আলেম ওলামা ছাড়া একজনও এখানে নাই যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, যারা বাংলা পড়তে পারে। একজনও নাই 99 নামের অর্থ কোনোদিন এক যুবকও পাওয়া যাবে না, শিক্ষিত পাওয়া যাবে না, অশিক্ষিত পাওয়া যাবে। অশিক্ষিত তো পারবেই না, শিক্ষিত পাওয়া যাবে না, নারীও না পুরুষও না, যে আমি আজ এতটুক বয়সে 99 নামের অর্থ কোনোদিন মনোযোগ সহকারে দেখছি। হাত উঠাইতে পারবেন কেউ? একজনও দেখেন। আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছিলেন 99 নাম দিয়া। শুধু জানি সূরা ইখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছে। সূরা ইখলাস আল্লাহ পরিচয়ের জন্য দিছেন বটে, কিন্তু পরিচয় উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য তো ছিল যে আমি উম্মতকে ভালোবেসে আমার কালাম দিছি। কালাম কোরআন কি? কার কালাম? কার কালাম? এই মজমায় বেশিরভাগ লোকই কোরআন পড়তে জানে না। আমি হাত উঠাইতে বলবো না কে কে পড়তে জানেন না, বেশিরভাগ লোকই কোরআন পড়তে জানে না, ঠিক না? কি দিছেন আল্লাহ আমাদেরকে? আল্লাহর কালাম। সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে লেখা আমাদের কালাম রেখা দিছেন আল্লাহ, সাজায়া রেখা দিছেন যে আমার প্রিয় পাত্ররা আসবে, এদেরকে আমি কালাম দিব। কালাম এই উম্মতের জন্য কালাম রেডি করে রেখা দিছেন। বেশিরভাগ মজমা বাংলাদেশের 90% মানুষ কোরআন পড়তে জানে। সত্য তো? আচ্ছা বাদ দিলাম, আরো কিছু বাড়ায় দিলাম, 70% মানুষই কোরআন পড়তে জানে। হবে তো? আরো নিচে চলে আসলাম, 50% মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সওয়াব পাবে তো পাবে কি করে? পাবে? হ্যাঁ, পড়তে তো পারে না, কি করে পাবে? ঠিক না? আল্লাহ বলে কিয়ামতের দিন যেন আঙ্গুল না উঠায় দেয় যে কি ভালোবাসছেন, কোরআন তো দিচ্ছেন, পড়তে তো পারি নাই, সওয়াবও তো পেলাম না। তো আল্লাহ দয়া করে ভালোবাসা সূরা ইখলাস নাযিল করছেন, আর নাযিল করে বলছেন একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। আমি দেখি তুই কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসিস তো আসিস কি করে? এই জন্য সূরা ইখলাস দিছিলেন। পরিচয় মানি, কিন্তু মেন উদ্দেশ্য মনে হয় এটাই যে আমার বন্ধুর উম্মত যেন কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে না আসে। সূরা ইখলাস নাযিল করছেন, কিন্তু এই মজমায় তো কয়জন পাওয়া যাবে যে প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে? যে মানুষ নিজের অ্যাকাউন্টে কত কিছুই তো জমা করে, অ্যাকাউন্ট বোঝেন, কত কিছু জমা করে। আমি প্রতিদিন আমার আমল নামায় 1 খতম কোরআন জমা করব, কোরআনের সওয়াব জমা করব। এই নিয়তে এই মজমায় কয়জন ডেলি 3 সূরা ইখলাস পড়ে? ডেলি পড়ে, ডেলি কয়জন পড়ে? 2-4-20 জন হবে, 2-4-50 জন হবে। যদি ডেলি পড়তাম তাহলে 31st নাইটে 2টা দল হতো। এক দল তো নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য ফুর্তিতে মাতাল হইতো, আর আরেক দল ফুর্তিতে মাতাল হইতো এই কথা ভাইবা যে 365 দিনে 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা গেছে, এই খুশিতে ফুর্তি করত। ঠিক না? বুঝাইতে মনে হয় পারি নাই। কয়জন পড়ি? কয়জন পড়ি? রাগ হয়ে যায় না? কয়জন পড়ি? হায় হায়,
শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না, নবীজিও আমাদেরকে ভালোবাসেন। এতটুকু ভালোবাসেন, বিনিময় এতটুকুই। এইখানে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। কালকে শুক্রবার, ঠিক না? কে রকম অভ্যস্ত আমরা যে প্রতি শুক্রবারে আমি 100 বার দুরূদ শরীফ পড়ি? অভ্যাস কার আছে? কে অভ্যস্ত? এখানে একজনও হাত উঠাইতে পারবেন না। কয়জন উঠাবেন? অথচ তো আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার জন্য দুরূদ বেশি বেশি পড়ো। অথচ ভালোবাসা তো এতটুকু। হায় হায়, 9 বার যায় নামাজ কমায় নিয়ে আসছে। কয়বার? কয়বার? কত ছিল নামাজ? কমায়া কোথায় আনছেন? 5 ওয়াক্ত আনছেন। 9 বার যায় উম্মতের জন্য। ওই উম্মত শুক্রবারে 100 বার দুরূদ শরীফে অভ্যস্ত না। পড়েন 100 বার দুরূদ শরীফ? একজনও তো হাত উঠাইতে পারলেন না। এখানে 3 চিল্লার সাথী হবে, চিল্লাও হবে, 5 আমল করে এরকম লোক হবে, প্রতি বছর 3 চিল্লা লাগায় এরকম হবে। পারলাম তো না হাত উঠাইতে যে আমি প্রতি শুক্রবারে আল্লাহ রসুলের উপরে 100 বার দুরূদ পড়ি। দুরূদ রসুলের কাজে লাগবে? হ্যাঁ, না 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 না, আপনি রসুল চিনেনই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, এই জন্যই এখানে গাঁথে নাই। যদি গাঁথতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির বিস্তার করতো না। চিল্লাইতে তো খুব পারেন আপনারা, চিল্লায়েন না, কান মনোযোগ দিয়ে শোনেন। চিল্লান আমি পছন্দ করি না, আমাদের অভ্যাস হয়ে গেল চিল্লানের। ধ্যান দিয়ে শোনেন, এখানে গাঁথেন, কাজে দিবে। একবার আসছিলাম অনেক 2-3 বছর আগে, আবার আসছি, আবার কবে আসি আমিও জানি না। ধ্যান দিয়ে শোনেন, কাজে লাগবে। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, ওই রসুল যে 9 বার যায় আমার জন্য কমায় নিয়ে আনতে আনতে 5-এ নিয়ে আসছেন, 5-এ নিয়ে আসছেন, তারপরও দিলের ব্যথা যায় নাই।